ফল বাজারে এদিন গিয়ে যেদিকেই তাকাই খালি আম আর আম। লোভ সামলাতে না পেরে কিনেই নিয়েছিলাম সেদিন। ভাবলাম আম দিয়ে দারুণ টেস্টি এই রসমালাইটা বানালে কেমন হয়। দেরি না করে ঝটপট লেগে পড়লাম রসমালাই তৈরি করতে। রসমালাই খেতে তো অসাধারণ হয়েছিল, মুখে আর কিছু বলছি না, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। 3টে আম নিয়ে নিয়েছিলাম বড় বড়। আমগুলো বেশ ভালোভাবে জলে ধুয়ে নেব। আমটা একে একে জলে দিয়ে ধুয়ে তুলে নিয়েছি। এরপর ছুরি দিয়ে একটা একটা করে আম ফালি ফালি করে কেটে নেব। 2 সাইড থেকে আম কেটে নিয়ে তারপর আমগুলো ছোট ছোট টুকরো টুকরো করে একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। আম দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। আমের পেস্টটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আমটা। এর মধ্যে যোগ করছি ছোট্ট 1 কাপ মতো সুজি, পরিমাণ মতো লবণ, 1 চামচ আমুল দুধ আর 2টো ছাড়ানো এলাচ। এরপর ইন্ডাকশনটা অন করে নিয়ে আলতোভাবে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, পরিমাণ মতো দুধ দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ মতো দুধ দিয়েছিলাম। দুধ দিয়ে বেশ ভালোভাবে সমস্ত মিশ্রণটা মিশিয়ে নেব। এভাবে মেশাতে থাকলে বেশ শুকনো একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে, যেটা আমাদের রসমালাই তৈরির জন্য এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এভাবে শুকনো হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য। এদিকে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি 1/2 লিটার মতো দুধ, তার মধ্যে চিনি আর ফেটানো এলাচ দিয়ে দিয়েছি। এদিকে দুধটা ততক্ষণে হতে থাক ধীরে ধীরে। ওদিকে আমি হালকা গরম থাকতে থাকতে এই মিশ্রণটা একটু ঘি দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। বেশ ভালোভাবে মেখে নিয়ে হাতে একটু ঘি জড়িয়ে তারপর আমটা এভাবে ছোট ছোট রসমালাইয়ের মতো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত মিশ্রণটাই একে একে রসমালাইয়ের শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। দুধটা ততক্ষণে অর্ধেক হয়ে গেছে। দুধটা এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প। কিছুটা তুলে রেখে দিয়েছিলাম, তার মধ্যে থেকেই দিয়ে দিলাম। এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত দুধের সাথে। দুধের সাথে বেশ ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো আমল দুধ। এটাতে একটু টেস্টটা ভালো হয় আর কি। আমল দুধটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসমালাইয়ের বলগুলো। রসমালাইটা দিয়ে বেশ ভালোভাবে সমস্ত দুধের সাথে মিশিয়ে নেব। এভাবে বেশ খানিকক্ষণ ধরে একটু জাল করে নেব। বেশ কিছুক্ষণ একটু ফুটতে দিতে হবে রসমালাইটা। তারপর ইন্ডাকশনটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 30 মিনিট মতো। দেখতেই পারছো কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল।